সো প্লিজ দেখবেন আমার সিনেমা বনলতা সেন। খুবই আনন্দ লাগছে, খুবই খুশি লাগছে, আর ঈদ রিলিজের মজাই আলাদা। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। চরণগুলো জীবনানন্দ দাশের কালজয়ী বনলতা সেন কবিতার। অবশেষে বনলতা সেন ছবিটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ঈদুল আজহায়। 2021-22 অর্থ বছরে 70 লাখ টাকা সরকারি অনুদান পাওয়া বনলতা সেন সিনেমাটি নিয়ে শুরু থেকেই সিনেমা প্রেমী দর্শকদের প্রবল আগ্রহ ছিল। সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল 2024 সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু দেশের তৎকালীন পরিস্থিতির কারণে কয়েকবার পিছিয়ে যায়। 15 মে শুক্রবার সামাজিক মাধ্যমে বনলতা সেন সিনেমাটির একটি বিশেষ পোস্টার শেয়ার করেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মাসুমা রহমান নাবিলা। অভিনেত্রী নাবিলা ক্যারিয়ারের শুরুতেই আয়নাবাজি সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়ার পর দীর্ঘ বিরতি শেষে আবার পর্দায় ফিরছেন। সিনেমাটির সহ-প্রযোজকের আইনি পদক্ষেপের কারণে নতুন করে শঙ্কা তৈরি হলেও নাবিলা অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন পুরো বিষয়টি। মুক্তির ঘোষণা এলেও নতুন করে জটিলতায় পড়তে পারে সিনেমাটি। সহ-প্রযোজক তরুণ মজুমদার ও নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। সহ-প্রযোজক তরুণ মজুমদারের অভিযোগ, বনলতা সেন সিনেমার জন্য তার কাছ থেকে 61 লাখ টাকা নিয়েছেন নির্মাতা উজ্জ্বল, কিন্তু তাকে বাদ দিয়েই সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তরুণ মজুমদারের অভিযোগ অস্বীকার করে নির্মাতা উজ্জ্বল বলেন, ব্যবসায়িক একটা জায়গা থেকে আমরা সিনেমাটি শুরু করেছিলাম, চুক্তিও হয়েছে। সিনেমা নির্মাণের পর যদি কোনো প্রযোজক টাকা ফেরত চান তাহলে সেই টাকা নির্মাতা কিভাবে ফেরত দেবেন? এছাড়া সরকারি অনুদানের সিনেমায় অনুদানপ্রাপ্ত ব্যক্তির নামই প্রযোজক হিসেবে থাকে, তিনি তো প্রযোজক সমিতির সদস্যই না। নাম ভূমিকায় নাবিলা ও কবি জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাশার ছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বি, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ, সুমাইয়া খুশি সহ আরও অনেকে।